অভাবকে থোড়াই কি আর, স্বপ্নে জওয়ারি হয়ে হিঙ্গলগঞ্জের বিদিশা আজ ডাক্তার হওয়ার পথে। ছেঁড়া কাঁথায় শুয়েও যে চাঁদ ধরার স্বপ্ন দেখা যায় সেটা প্রমাণ করে দিলেন বিদিশা বর। কোচিং সেন্টারের ক্লাস 9 ইউটিউবের ভিডিও ছিল বিদিশার শিক্ষক। অভাব, প্রতিকূলতা আর সীমাহীন বাধা এই ছিল তার নিত্যসঙ্গী। তবু স্বপ্ন দেখেছিল সে, আর সেই স্বপ্নকে আঁকড়ে ধরে লড়ে গিয়েছেন প্রতি মুহূর্তে। আর আজ সেই স্বপ্নের ঠিকানা স্পষ্ট। ডাক্তার হওয়ার পথে বড় এক ধাপ এগিয়ে গেলেন উত্তর 24 পরগনার সুন্দরবনের হিঙ্গলগঞ্জের মেয়ে বিদিশা বর। সুন্দরবনের এক কোনায় বাসতলা গ্রামের অতি সাধারণ পরিবারের এক মেয়ে বিদিশা। বাবা কলকাতায় রিক্সা চালিয়ে কোনো মতে সংসার চালান। একটিমাত্র ঘর, ঘরের মধ্যে মা বাবা আর প্রত্যেক দিনের ঘরকন্যা। পড়ার কোনো নিরিবিলি পরিবেশ নেই, নেই আলাদা পড়ার টেবিল কিংবা নিটের জন্য কোচিং করার সামর্থ্য। তবু থেমে যায়নি বিদিশার লড়াই। যখন ক্লাস 10-এ ছিলাম, এই ডাক্তারির ভূত আমার মাথায় ছিলই না। 11-12-এ আসাকালীন যখন সায়েন্স স্ট্রিমটা আমি নিই, কোন স্ট্রিম নেব, তখন 11-এ আসাকালীন কোন স্ট্রিম নেব, তখন ঠিক হলো আমার যে ক্যালকুলেশন, ম্যাথ এসব দিকে একটু ইন্টারেস্ট আছে, তো আমি সায়েন্স নিয়ে নিই। তারপরে ঠিক করলাম কি হব। আস্তে আস্তে মোবাইল স্ক্রোল করতে থাকি। ক্লাস 11-এ আমার হাতে মোবাইল আসে। তার আগে তো আমি নিটের ব্যাপারে কিছুই জানতাম না। 11-এ মোবাইল সার্চ করতে করতে জানতে পারি যে ডাক্তারি পড়তে গেলে নিট এক্সামটা ক্লিয়ার করতে হয়, তারপরে এমবিবিএস এর চান্স পাওয়া যায়। বিদিশার কথায় অনেক সময় বাড়িতে মন বসাতে পারেননি। তখন পুকুর পাড়ে গিয়ে বসতেন, কখনো বা মাঠের এক কোণে। মাথায় কিন্তু তার একটাই কথা ঘুরপাক খেত, তাকে ডাক্তার হতে হবে। কারণ তার মতো গ্রামের মানুষের চিকিৎসার জন্য শহরে যেতে হয়। তিনি চান এই মানুষগুলোর পাশে দাঁড়াতে। বিদিশার সাফল্যে খুশি তার পরিবার। সাফল্য হয়েছে এটা শুনে আমার খুব খুশি। আমার ক্ষমতা নেই, কিন্তু সবাই যেভাবে যদি সাহায্য করে সেইভাবে আমি মেয়েটাকে উচ্চ দিকে নিয়ে যেতে পারবো। আমি রিক্সা চালাই, আমার অভাব, চারটে মেয়ে পড়াশুনো করাই। আমি নিজে খাটাখানি করে গরু, ছাগল, হাঁস, মুরগ ইত্যাদি পুষি আমি। আর মেয়েগুলো কখনো মাছ ধরে, কখনো নদীতে জাল টানে। হ্যাঁ, তারই ভিতরে আমার একটা ভাই এরকম একটু পাগল মতন আছে, সিট খাবারই আছে, তার জন্য পড়ার অসুবিধা। ওই জন্য মেয়েটাও আবার কান্তি লাগে মাঝে মাঝে, ঘর বাড়ি ছোট। মেয়েটাও গাছতলা গিয়ে ওই খালের ধারে গিয়ে পড়াশুনো করে। আর আমাদের এই পড়ার অভাব খুব, টাকা পয়সা দরকার হইতো, জমি জায়গা বন্ধক রেখেছি, বন্ধক রেখে পড়াশুনো করছি মেয়েটারে। আরো যদি টাকা পয়সা লাগে কোথায় পাবো? ওরা তো গরিব মানুষ, ওই খাল পাড়ে টাড়ে যখন সেখানে বই টই পড়ে, পড়ে ওই বোনের বাড়ি গিয়ে পরীক্ষাটা দিল। কেমন মেয়ে? মেয়ে ভালো, পড়াশুনো ওই একা একা করে, কার কাছে যায় না পড়তে। এখন যেভাবে মেয়েটা উঠতে পারে সেই চেষ্টাটা করুন। কোচিং সেন্টারের ক্লাস 9 ইউটিউবের ভিডিও ছিল বিদিশার শিক্ষক। প্রবল ইচ্ছা শক্তি আর নিজের উপর অগাধ বিশ্বাসী ছিল তার আসল পুঁজি। আর সেই অদম্য জেদের মেয়েটি নিট পরীক্ষায় সাফল্য পেয়ে প্রমাণ করে দিয়েছে, স্বপ্ন বড় হলে প্রতিকূল পরিস্থিতিও বাধা হতে পারে না। বিদিশার সাফল্য শুধু তার নিজের নয়, এই জয় গোটা সুন্দরবনের। এই জয় সেই সব মেয়েদের যাদের স্বপ্ন সমাজকে আলো দেখায়। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।